দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পাস কিচেনের সমস্ত দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, কাঁকড়ার ঝাল। বাজার থেকে কাঁকড়া কেনার পর থেকে যা যা আমাদের করণীয় সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওটাতে দেখেছি, আপনারা দেখে নিন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি টেস্টি টেস্টি কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো কাঁকড়া। আমি বাজার থেকে 1 কেজি কাঁকড়া কিনে নিয়ে এসেছি। সবার প্রথমে কাঁকড়াগুলোকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার ফলে কাঁকড়াগুলো একটু ঝিমিয়ে পড়েছে। এবার আমাদের কাজ হলো কাঁকড়াগুলোকে সবার প্রথমে পরিষ্কার করতে হবে। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলাম। এবারে আস্তে আস্তে কাঁকড়াগুলোর ডানাগুলো বা পাগুলো আমাকে ছিঁড়তে হবে। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু ছিঁড়তে হবে। কাঁচি দিয়ে সুতোগুলোকে একটু কেটে নিই। এবারে এইভাবে আমরা পাগুলোকে কিন্তু ভেঙে ভেঙে নেব। এবারে আমাদের যেটা করতে হবে, আমি একটা ব্রাশ নিয়েছি, নিয়ে এই পাগুলোকে কিন্তু একটু ভালো করে ব্রাশ করে করে পরিষ্কার করতে হবে। ব্রাশ দিয়ে সবকটা পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি আরো কিছুটা গরম জল অ্যাড করছি, কারণ এগুলোকে কিন্তু বারে বারে ধুতে হবে। এবার আমরা দেখাচ্ছি এর পরের স্টেপটা। এর পরের স্টেপে এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে এই পেটের অংশটাকে কিন্তু এইভাবে আমরা একটু তুলে নেব। তুলে নেওয়ার পরে এটাকে ছিঁড়ে ফেলে দেব। আর এখানটা তো আরেকটু ভালো করে পরিষ্কার করে নেব। আর এই ওপরের খোলাটা আমাদের খুলতে হবে। তার জন্য এই পোরশনটাতে এই যে এই জায়গাটাতে এরকম চাপ দিয়ে একটু প্রেসার লাগিয়ে এটাকে খুলতে হবে এইভাবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ঘিলু রয়েছে, আর এই আঁশগুলো যে অংশগুলো এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এগুলো করে নেওয়ার পরে আমরা ফাইনালি আরো একবার কিন্তু গরম জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে বেশ খাটনির কাজ, কিন্তু যখন এটা রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু এটা অমৃতের মতো লাগবে। আমার তো ভীষণ প্রিয় কাঁকড়া, তাই যারা যারা কাঁকড়া ভালোবাসেন খেতে তাদের জন্য এইটুকু খাটনি কিন্তু তেমন কিছু নয়। এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, কারণ এত বড় পিসটা রাখবো না। এখান থেকে আমি মিডল বরাবর কিন্তু কেটে নেব। ছুরি দিয়ে আমরা এই জায়গাটাকে এইভাবে, এটা খুবই নরম, এরকম দুটো পিস করে করে টুকরো করে নেব। নিয়ে আরেকটু ভালো করে কিন্তু আমরা গরম জল দিয়ে দিয়ে ধুয়ে নেব। কাঁকড়া ধোয়ার পর্ব আমাদের শেষ। আমি কিন্তু খুব ভালো করে কাঁকড়াটা ধুয়ে নিয়েছি। এই বড় বড় লেগগুলোকে আমরা এইভাবে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে এটাকে ভেঙে দিতে পারি, তার ক্ষেত্রে সুবিধা হবে সার্ভ করার সময়। এবারে আমি এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করছি। আমাদের মেন যে কষ্ট করার পর্বটা, টাফ পর্বটা কিন্তু শেষ। এবার কিন্তু রান্নাটা খুবই ইজি, আপনারা দেখে নিন। এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা। আমি 2 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি। রসুন বাটা দেব 1 টেবিল স্পুন। 5-6টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন আমরা হলুদ দেব। 2 টিস্পুন হলুদ অ্যাড করার পর আমরা দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন। 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন কালার হওয়ার জন্য, নুন দিচ্ছি 2 টিস্পুন। আপনারা কিন্তু নুন আর ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর চিনি আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে, 1 টিস্পুন আমি চিনি দিলাম। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব সরষের তেল। সরষের তেল আমি অ্যাড করব কারণ সরষের তেলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে। আমি এর জন্য বেছে নিয়েছি সালোনি কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এই তেলটা কিন্তু গভর্নমেন্টের আগমার্ক সিম্বলাইজড, আর এই তেলটা কোল্ড প্রেস টেকনিকে তৈরি হয়, সেই কারণে কিন্তু এই তেলের মধ্যে সম্পূর্ণ পুষ্টিগুলো বজায় থাকে। অনেক সময় আমি এমন কমেন্ট পাই যে সরষের তেল ব্যবহার রান্নায় কম বা না করাই ভালো। তবে আমার মনে হয় যে সরষের তেলেরও কিছুটা প্রয়োজনীয়তা আছে আমাদের শরীরে। যেমন সরষের তেল কিন্তু হার্ট, স্কিন ও চুলের জন্য খুবই প্রয়োজনীয়। শুধু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন ভালো ব্র্যান্ডের তেলটা ইউজ করি। এবারে আমরা তেলটাকে অ্যাড করে দিচ্ছি। 2 টেবিলস্পুন আমি দিচ্ছি সরষের তেল, সালোনি কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এবারে সব উপকরণগুলো খুব সাবধানে আমি মিশিয়ে নেব। আমাদের মাখানোটা কমপ্লিট, অর্থাৎ সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। 3 নম্বর স্টেপে এবার আমি কড়াই গরম করেছি, এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করব। সরষের তেল দিচ্ছি আমি 3 টেবিলস্পুন। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দালচিনি, 3-4টে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই হতে দেব 15 সেকেন্ড মতো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটা। মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে এটাকে আমাকে কষাতে হবে একটু সময় নিয়ে। এর জন্য আমি প্রথমে এটাকে ঢেকে দেব। মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, তবে অবশ্যই কিন্তু মাঝখানে একটু দুবার মতো নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে কিন্তু দুবার নেড়ে দিয়েছি। আবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। কষানোটা কিন্তু এখনো এটা হয়নি কমপ্লিট, আরো কিছুক্ষণ আমাদের কষাতে হবে। তাই আমি ভালো করে নেড়ে নিয়ে আরো 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কষাতে হবে, না হলে কিন্তু কষানোটা খুব ভালো হবে না। আমি আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, তবে আবারও মাঝখানে আমি দুবার নেড়ে দেব। আরো 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে দুবার নেড়েও দিয়েছিলাম। এবারে কিন্তু আমাদের কষানোটা একদম কমপ্লিট। গ্রেভিটা ঘন ঘন হয়ে এসেছে, তেল বেরিয়ে গেছে রান্না থেকে। তবে একদম শুকনো করে কিন্তু কাঁকড়া আমরা কষাবো না, যেরকম আমরা চিকেনের ক্ষেত্রে করি সেরকম কিন্তু বেশি শুকনো করে এটা কষাবো না। একটু অল্প অল্প গ্রেভি থাকতে থাকতে এর মধ্যে আমি জল অ্যাড করছি। 2 কাপ জল আমি অ্যাড করে দিলাম। দেখি আর সামান্য একটু জল লাগবে বলে মনে হচ্ছে, তাই আমি আরো 1/2 কাপ জল দিচ্ছি। এবারে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে। এবারে আমি এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, তবে আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিলাম। হাই ফ্লেমে কিছুটা সময় ফুটিয়ে নেব আর নিজেদের দরকার মতো গ্রেভিটা রেখে দেব। 3-4 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেওয়াতে আমাদের গ্রেভি কিন্তু ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ফাইনালি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। ঘিটা একটা খুব সুন্দর
ফ্লেভার আনবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আরেকটা দেব সেটা হলো গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমরা এবারে ঢেকে দেব জাস্ট 5 মিনিটের জন্য, যাতে ঘি, গরম মশলা আর গোলমরিচের ফ্লেভারটা সুন্দরভাবে গ্রেভির সঙ্গে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি কাঁকড়ার ঝাল। আপনারা দেখলেন আমি কত সহজে এই রান্নাটা করে ফেললাম। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।